আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন। মূলত আমরা অ্যাডমিশনে প্রিপোজিশন রিলেটেড কিছু প্রশ্ন এসে থাকে, এই প্রশ্নগুলা কিভাবে একদম বেসিক থেকে সলভ করা যায়, বেসিক দিয়ে সলভ করা যায়, এই বিষয়টা আমরা শিখবো। অর্থাৎ আজকে আমরা কি করব, অ্যাডমিশনে প্রিপোজিশন রিলেটেড যে কয়েকটা প্রশ্ন আসছে বা আসে যেগুলা, ওগুলোই আমরা সলভ করব। তো আমরা শুরু করতে পারি। প্রিপোজিশন রিলেটেড কি কি আসে আমরা দেখতে পারি। প্রথম কথা হইতেছে প্রিপোজিশন শব্দটাকে ভাঙতে হবে। তাহলে প্রিপোজিশনটাকে ভাঙলে কি হয়, প্রি প্লাস পজিশন, এই দুইটা শব্দ মিলেই কি হয়, প্রিপোজিশন হয়। প্রি প্লাস পজিশন মিলেই তো প্রিপোজিশন হয়। তার মানে প্রি মানে কি এটা জানো কিনা, প্রি টেস্ট আমরা বলি না, তার মানে টেস্টের আগে যে টেস্টটা হয় ওইটা হচ্ছে প্রি টেস্ট। মানে প্রি মানে পূর্বে, ওই রকম বোঝায়। আর পজিশন মানে কি, পজিশন মানে তো অবস্থান। তার মানে প্রি মানে হচ্ছে পূর্বের, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, মানে পূর্বের অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দটার অর্থ কি, পূর্বের অবস্থান। তার মানে এখন প্রশ্ন আসতে পারে যে পূর্বের অবস্থান, তার মানে কোনো কিছুর পূর্বে বসে, ওই রকম বোঝা যাইতেছে। তাইলে কার পূর্বে বসে বা কার পূর্বের অবস্থান। প্রিপোজিশন মানে তো বুঝলাম যে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, তার মানে প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান। কিন্তু কার পূর্বের অবস্থান বা কার পূর্বে বসবে, ওই রকম একটা ব্যাপার সেবার চলে আসে। কারণ পূর্বের অবস্থান তার মানে কোনো কিছুর পূর্বে বসতেছে, ওই রকমই তো অর্থ দেয়। তো এটা কার পূর্বের অবস্থান, নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজ, এই তিনটার পূর্বের অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন হতে গেলে নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসতে হবে। অর্থাৎ প্রিপোজিশন সহজ কথায় নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজের পূর্বে বসে। আশা করি বুঝতে পারছো। তার মানে প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজের পূর্বে বসে। এখন কথা হইতেছে যদি পূর্বে না বসে, মনে করো নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসে নাই, তাহলে কি ওইটা কি প্রিপোজিশন হতে পারে? হতে পারবে না। কারণ প্রিপোজিশন মানেই তো পূর্বের অবস্থান, তাইলে পূর্বে বসতে হবে, কোনো কিছুর পূর্বে। অর্থাৎ নাউন, নাউন ফ্রেজ এবং প্রনাউনের পূর্বে বসতে হবে, তখনই প্রিপোজিশন হতে পারবে, নয়তো প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। আমরা এক্সাম্পলে যাই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। যেমন দেখো, প্রিপোজিশনের পরে কি কি বসে, নাউন, নাউন ফ্রেজ এবং প্রনাউন, এই তিনটা বসতে পারে। যেমন দেখো, আই এম টকিং টু মিনহাজ, তাহলে এই টুটা কি, একটা টু কিন্তু একটা প্রিপোজিশন। তারপরে মিনহাজ বসছে, মিনহাজ কি একটা নাম, নাম মানে কি, নাউন। তাহলে প্রিপোজিশনের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে। এখন দেখো, আই এম টকিং টু ইউ, এভাবে কি বলা যায় না? বলা যায় তো। মিনহাজ বললাম প্রথমে নাম, তারপর ইউ বললাম, ইউ কি একটা, ইউ কিন্তু তুমি, মানে তোমার নাম মেনশন না করে ইউ দ্বারা তোমারে বুঝাই ফেললাম। তার মানে নামের পরিবর্তে বসছে, আর নামের পরিবর্তে যারা বসে দেখে কি বলে, প্রনাউন বলে। তার মানে এই ইউটা কি হয়ে যাবে, ইউটা কিন্তু একটা প্রনাউন। সহজ কথা, প্রিপোজিশনের পরে প্রনাউনও বসতে পারে, আবার প্রিপোজিশনের পরে কিও বসতে পারে, নাউনও বসতে পারে। এখন দেখো তো, দ্য বুক ইজ অন দ্য টেবল, লাস্টের যে এক্সাম্পলটা আছে, অন, অন কি একটা প্রিপোজিশন না? অন কিন্তু একটা প্রিপোজিশন। দ্য টেবল এটা কি হবে, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। কারণ টেবল একটা নাউন, আর নাউনের পূর্বে আর্টিকেল বসছে। নাউনের পূর্বে যখন আর্টিকেল বসে, এই দুইটা মিলেই নাউন ফ্রেজ হয়। তার মানে কি শিখলাম আমরা, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে প্রনাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন ফ্রেজ বসতে পারে, এই তিনটেই বসতে পারে। কারণ প্রিপোজিশন হতে গেলে পরে কি থাকতে হবে, নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজ থাকতে হবে। যদি এই তিনটা কোনোটা না থাকে, তাহলে প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। যেমন দেখো, আমরা বিসিএস এর প্রশ্ন সলভ করবো এবং আইইউতে আসা প্রশ্ন সলভ করবো। দেখো, হি ওয়েন্ট ডাউন, এই যে ডাউন, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? এবং এই যে হি ওয়েন্ট ডাউন, ডাউন দ্য রোড, দুইটাই কিন্তু একই টাইপের সেন্টেন্স। হি ওয়েন্ট ডাউন, তারপর হি ওয়েন্ট ডাউন দ্য রোড। জাস্ট এই ডাউনটা, প্রথম ডাউনের পরে কোনো শব্দ নাই, কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, এই ডাউনের পরে কিন্তু একটা নাউন ফ্রেজ আছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কি, দুইটাই ডাউন কিন্তু একটার পরে কোনো শব্দ নাই, এবং দ্বিতীয় যে ডাউনটা আছে এটার পরে কিন্তু শব্দ আছে। এখন কথা হইতেছে, ডাউনটা কোন পার্টস অফ স্পিচ হবে? দুইটা ডাউন, কোনটা কোন পার্টস অফ স্পিচ? প্রথম ডাউনটা কি প্রিপোজিশন হতে পারবে? প্রথম ডাউনটা প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ আমরা শিখে আসছি যে প্রিপোজিশন হতে গেলে কি হতে হয়, নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসতে হয়। কিন্তু প্রথম ডাউনটা কি নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসছে? বসে নাই তো। ডাউনের পরে কি কিছু আছে? নাই। তাহলে তো এই ডাউনটা কি প্রিপোজিশন হওয়ার সুযোগ আছে? নাই। কেন নাই? কারণ কোনো কিছুর পূর্বে বসে নাই। নাউন, প্রনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসতে হয়, এই তিনটার কোনো একটার পূর্বেও বসে নাই। ডাউনের পরে তো এখানে শব্দই নাই। তাহলে যেহেতু কোনো কিছুর পূর্বে বসে নাই, তার মানে প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। কারণ প্রিপোজিশনের প্রি মানে পূর্বে, তাহলে পূর্বে বসতে হয়। যেহেতু পূর্বে বসে নাই, তাহলে এই ডাউনটা প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। দ্বিতীয় যে ডাউনটা আছে, মানে হি ওয়েন্ট ডাউন, ডাউন দ্য রোড, এই ডাউনটা কি প্রিপোজিশন হতে পারবে কিনা? হতে পারে। কেন হতে পারে? কারণ দ্বিতীয় ডাউনের পরে কিন্তু কি আছে, শব্দ আছে। তার মানে প্রি মানে কি, পূর্বে,
যেহেতু কোনো কিছুর পূর্বে বসছে এই ডাউনটা, তার মানে প্রিপোজিশন হওয়ার সুযোগ আছে। এখন দেখতে হবে এই ডাউন শব্দটার পরে কি আছে, দা রোড আছে। এখন বলো তো দা রোড, দা একটা আর্টিকেল এবং রোড হচ্ছে একটা নাউন, তাইলে আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়, এই দুইটা মিলেই কি হয়, মানে নাউন ফ্রেজ হয়। তার মানে এই দা রোড যেটা আছে ওইটা কি একটা নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ আছে তার মানে কি হওয়ার সুযোগ আছে, এই ডাউনটা কি হয়ে যাবে, প্রিপোজিশন হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ প্রি মানে পূর্বে, যেহেতু কোনো কিছুর পূর্বে বসছে মানে নাউন ফ্রেজের পূর্বে বসছে, সেহেতু এই ডাউনটা কি হতে পারবে, প্রিপোজিশন হতে পারবে। তার মানে এই ডাউনটা হচ্ছে প্রিপোজিশন। কিন্তু প্রথম ডাউনটা কেন প্রিপোজিশন হতে পারে নাই, কারণ কোনো কিছুর পূর্বে বসে নাই, বা নাউন প্রোনাউন এবং নাউন ফ্রেজের পূর্বে বসে নাই যেহেতু, তার মানে এই ডাউনটা প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। কিন্তু এই ডাউনটা প্রিপোজিশন হবে কারণ এটা নাউন ফ্রেজের পূর্বে বসছে। প্রি মানে পূর্বে, যেহেতু পূর্বে বসছে তার মানে প্রিপোজিশন হতে পারবে। একইভাবে আমরা আরো কয়েকটা এক্সাম্পল সলভ করবো। দেখো, আনোয়ার জাম্পড ওভার দ্য ওয়াল, এটা কিন্তু HSTU মানে হাজিদানেশ সে আসছিল। এই যে ওভার এবং এই ওভার এবং এই ওভার, এখানে তিনটা ওভার আছে। কোন ওভার কোন পার্টস অফ স্পিচ হবে, মানে ওভারগুলা কোন কোন পার্টস অফ স্পিচ হবে, প্রথম ওভার, তারপর দ্বিতীয় ওভার। দ্বিতীয় ওভারটা কি কখনো প্রিপোজিশন হতে পারবে, হওয়ার সুযোগ নাই। আনোয়ার জাম্পড ওভার, এখানে কি ওভারটা প্রিপোজিশন হতে পারবে, হতে পারবে না। কেন পারবে না, কারণ এই ওভারের পরে তো কোনো শব্দই নাই। প্রি মানে তো পূর্বে, প্রিপোজিশন হতে গেলে পূর্বে বসতে হয়। এই ওভারটার কি কোনো কিছুর পূর্বে বসছে, এই ওভারের পরে কোনো শব্দ আছে এখানে, নাই তো, তাইলে তো পূর্বে বসে নাই, সেহেতু এই ওভারটা কি হতে পারবে না, প্রিপোজিশন হতে পারবে না। তার মানে আনোয়ার জাম্পড ওভার, দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, এই ওভারটা কখনোই প্রিপোজিশন হতে পারবে না। কিন্তু দেখো প্রথম যে ওভারটা আছে এটা কি প্রিপোজিশন হতে পারবে কিনা। প্রথম ওভারের পরে কি আছে, দা ওয়াল আছে, তার মানে দা হচ্ছে একটা আর্টিকেল, ওয়াল হচ্ছে একটা নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়, নাউন ফ্রেজ হয়। তার মানে প্রথম ওভার যেটা আছে এটার পরে কি আছে, মানে নাউন ফ্রেজ আছে। যেহেতু নাউন ফ্রেজের পূর্বে বসছে এই ওভারটা, তার মানে এই ওভারটা কি হয়ে যাবে, প্রিপোজিশন হয়ে যাবে। তার মানে দেখো তো দুইটা সেন্টেন্স কিন্তু সেম, আনোয়ার জাম্পড ওভার দ্য ওয়াল এবং আনোয়ার জাম্পড ওভার, দুইটাই সেম, জাস্ট একটার ওভারের পরে দা ওয়াল আছে এবং একটা ওভারের পরে কোনো শব্দই নাই। এর কারণে কি হয়েছে, মানে যেহেতু শব্দ নাই, দ্বিতীয় ওভারটা মানে পরে কিছু নাই, সেহেতু প্রিপোজিশন হতে পারে নাই, কারণ প্রি মানে পূর্বে। একইভাবে প্রথম সেন্টেন্সে কি হতে পারবে, এই ওভারটা প্রিপোজিশন হতে পারবে, কারণ ওভারের পরে কি আছে, দা ওয়াল আছে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। যেহেতু নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজের পূর্বে বসছে এই ওভারটা, সেহেতু এই ওভারটা কি হয়ে যাবে, প্রিপোজিশন হয়ে যাবে। এখন বলো তো এই যে তৃতীয় যে ওভারটা আছে, রিড ইট ওভার কেয়ারফুলি, এই ওভারটা কি প্রিপোজিশন হতে পারে, এটা কিন্তু পূর্বে বসছে, ওভারটা কিন্তু কেয়ারফুলি শব্দটার পূর্বে বসছে। যেহেতু পূর্বে বসছে তার মানে কি এটা প্রিপোজিশন হয়ে যাবে, শুধু কি পূর্বে বসলেই প্রিপোজিশন হয়ে যাবে, ব্যাপারটা ওই রকম না। আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউন প্রোনাউন এবং নাউন ফ্রেজ, এই তিনটার পূর্বে বসে। এখন বলতো এই যে কেয়ারফুলি শব্দটা, এটা কি নাউন কিংবা প্রোনাউন হতে পারে না, এটা কিন্তু নাউনও না প্রোনাউন না। যেহেতু নাউন কিংবা প্রোনাউনের পূর্বে বসে নাই এই ওভারটা, সেহেতু এটা প্রিপোজিশন হতে পারবে না। এই কেয়ারফুলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, সাধারণত কোনো ওয়ার্ডে শেষে এলওয়াই থাকলে ওইটা অ্যাডভার্ব হয়ে যায়। এই কেয়ারফুলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাইলে এই ওভারটা কার পূর্বে বসছে, অ্যাডভার্বের পূর্বে বসছে। আমরা বলছি যে প্রিপোজিশন হতে গেলে কার পূর্বে বসতে হয়, নাউন প্রোনাউন এবং নাউন ফ্রেজ। এই ওভারটা কিন্তু পূর্বে বসছে ঠিকই, কিন্তু নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসে নাই। তার মানে এই যে তৃতীয় সেন্টেন্স বা থার্ড সেন্টেন্সে যে ওভারটা আছে ওইটা প্রিপোজিশন হতে পারবে না, যদিও পূর্বে বসছে তারপরেও প্রিপোজিশন হতে পারবে না, কারণ প্রিপোজিশন হতে গেলে যে নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসতে হয়, এই তিনটার কোনো একটার পূর্বে বসে নাই, সেই জন্য এই থার্ড নাম্বারের যে ওভারটা আছে এটা প্রিপোজিশন হতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তারপর আমরা লাস্ট স্লাইডে চলে যাই। দেখো, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবোভ, এই সেন্টেন্সটা বারবারই অ্যাডমিশনে আসে, এবং দ্য মোরাল ল ইজ অ্যাবোভ দ্য সিভিল ল। তাইলে এই যে দুইটা অ্যাবোভ আছে, কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে। প্রথম অ্যাবোভটা কি প্রিপোজিশন হতে পারবে, হতে পারবে না। কারণ কেন হতে পারবে না, কারণ প্রি মানে তো পূর্বে, মানে নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজের পূর্বে বসতে হয়। প্রথম সেন্টেন্সের যে অ্যাবোভ যেটা আছে ওইটা কিন্তু নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজের কোনোটারই পূর্বে বসে নাই, সেহেতু প্রথম অ্যাবোভটা প্রিপোজিশন হওয়ার সুযোগ নাই। কিন্তু দ্বিতীয় যে অ্যাবোভটা আছে এটা কি প্রিপোজিশন হতে পারবে কিনা, এটা হতে পারবে। কারণ কেন, দেখো তো তুমি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কিছু একটা আছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর্টিকেল প্লাস নাউন মিলে কি হয়, নাউন ফ্রেজ হয়। তার মানে এই অ্যাবোভটার পরে কি আছে, নাউন ফ্রেজ আছে। তার মানে এই অ্যাবোভটা কার পূর্বে বসছে, নাউন ফ্রেজের পূর্বে বসছে। আমরা কি বলছিলাম, প্রিপোজিশন হতে গেলে নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউন প্রোনাউন কিংবা নাউন ফ্রেজ। তার এই অ্যাবোভটা কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের যে অ্যাবোভটা আছে এটা কিন্তু নাউন ফ্রেজের পূর্বে বসছে, তার মানে এটা কি হতে পারবে,
প্রিপোজিশন হয়ে যাবে। তাহলে প্রথম অ্যাবোভটা কিন্তু প্রিপোজিশন হয় নাই বা হওয়ার সুযোগ নাই, কিন্তু দ্বিতীয় অ্যাবোভটা কি হতে পারবে? প্রিপোজিশন হতে পারবে।